নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে দিনের ভিডিওটি শেয়ার করছি দিনটি ছিল শনিবার, আর শনিবার যেহেতু তিতলিরও স্কুল ছুটি। আর এখন সকাল 9টার মতো বাজে, তো সকাল সকাল একটু বাইরে চলে আসলাম। বাইরে এসেই দেখছি আকাশটা ভীষণ সুন্দর। খুব একটা রোদ উঠেছে তা নয়, আবার খুব মেঘলাও নয়, কিন্তু আকাশটা আজকে ভীষণ সুন্দর লাগছিল। তাই ভাবলাম দুজন বাচ্চাকে নিয়ে একটু বাড়ির সামনে থেকে ঘুরে আসি, সঙ্গে আপনাদেরও নিয়ে যাই আমার বাড়ির সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম হতে চলেছে, কেননা এতদিন যত ভিডিওতে দেখিয়েছি সব আমার ঘরের ভেতরে, নয়তো আমার ঘরের বাইরে যে মাঠটি রয়েছে সেখানে। আজ দেখাবো আমার বাড়ি থেকে একদম হাঁটা পথেই রয়েছে চা বাগান। সেই চা বাগানটি এত সুন্দর দেখতে, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। রোজ রোজ তো আর বেরোনো হয় না, আর আজকে যেহেতু সকালটা এত সুন্দর কাটলো, তাই ভাবলাম আজকে দুজন বাচ্চাকে নিয়ে ঘুরে আসি। সাথে আজকে তিতলিরও স্কুল ছুটি, আর আজকের ওয়েদারটা একদম না খুব ঠান্ডা না খুব গরম, একটু একটু রোদও আছে। এই যে চলে আসলাম চা বাগান দেখতে, একদম হাঁটা পথে। ঘর থেকে প্রায় 5 মিনিট হাঁটলেই চলে আসবে চা বাগান। আর এই যে চা পাতা যেভাবে ধরে আছে, একটি কুড়ি দুটো পাতা, এইভাবে কিন্তু যারা চা পাতা তোলেন তারা এইভাবেই চা পাতা তোলেন। একটি কুড়ি, সাথে থাকবে দুটো পাতা। এখানে শুধু চারিদিক সবুজ আর সবুজ, আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, এসে তো একদম মনটা ভালো হয়ে গেল। সাথে বাচ্চারাও এসে ভীষণ খুশি। আর সকালের হালকা হালকা রোদটা চা বাগানে পড়াতে চা বাগানটাও একদম ঝলমল করে চকচক করছে। আর এখানে এসে তিন্নি তো খুব খুশি হয়ে গেছে, আর এখানে ও আমার মতো করে চা পাতাগুলো তোলার চেষ্টা করছিল। এখানে কিন্তু অনেক দিন পরই আসা হলো। অনেক দিন আগে এসেছিলাম, তখন তিন্নি একেবারেই ছোট, কিন্তু ইদানিং আর খুব একটা আসা হয় না। আর আগের দিন রাতেই আমি ভেবে রেখেছিলাম আজকে যেহেতু ছুটির দিন, বাচ্চাদের নিয়ে সকালে জলখাবারটা খাইয়ে আমি আজকে এখানে ঘুরতে আসব। তাই যেই কথা সেই কাজ, চলে আসলাম সকাল সকাল। একটু বেশি সময় থাকবো জন্য সকালে জলখাবারটাও বাচ্চাদেরকে করিয়ে নিয়ে এসেছিলাম। আর এসে যেখানে দেখলাম চা পাতার ফুল, সাথে রয়েছে কুড়ি। ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই এসে গেছি, আর এখানেই চোখে পড়লো সুন্দর সুন্দর চায়ের ফুলগুলি। প্রত্যেকটা গাছেই রয়েছে এই চায়ের ফুলগুলি। চায়ের ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, সাথে রয়েছে এর কুড়িও। কুড়ি এই যে ছোট্ট গোলাকারা রয়েছে। আর এই চায়ের ফুলটি কিন্তু এখানকার স্থানীয় লোকেরা খেয়েও থাকেন। অনেকদিন পর ঘুরতে এসে চায়ের গাছ, সাথে চায়ের ফুল, সেই ফুলের কুড়ি, এসব কিছু দেখে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এখন সময় বাড়ি ফেরার তো মন করছিল না, কিন্তু ফিরতে তো হবে। অনেকটাই সময় এখানে কাটালাম। আর আজ ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই চা বাগানের ভেতরে চলে গেছিলাম, তাই ফিরতেও একটু সময় লাগলো। হেঁটে হেঁটে গেছিলাম, হেঁটে হেঁটেই আবার চলে আসলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চারা একদমই আসতে চাইছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুরে রান্না শুরু। দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন সময় সন্ধ্যের সময়। সন্ধ্যেটা কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। সকালে যেহেতু ঘুরতে গিয়েছিলাম, ফিরতেও দেরি হয়ে গেছে, আর দুপুরে এত কম সময়ে যা পেরেছি তাই করেছি। তাই আজকে সন্ধেবেলায় ভাবছি একটু চায়ের সাথে সিঙ্গারাও বানাবো, কেননা আজকে যেহেতু শনিবার, তাই ভাবলাম আজকে সিঙ্গারাটা হলে কিন্তু মন্দ হবে না। আর ঘরে যেহেতু বাদাম, ফুলকপি, গাজর, আলু এসব কিছুই আছে, তাই আজকে সিঙ্গারাটা করাই যেতে পারে। তো বাচ্চাদেরকে তো বসিয়ে রাখতে হবে, তাই একটু নুডলস বানিয়ে দিলাম, এখানে ওরা বসে বসে খেয়ে নিই, ততক্ষণে আমি সিঙ্গারাটা তৈরি করে নিই। বাচ্চাদেরকে তো নুডলস দিয়ে বসিয়ে দিয়েছি, আর এরপর চলে আসলাম রান্নাঘরে সিঙ্গারা বানাতে। সিঙ্গারা বানানোর জন্য ফুলকপি কেটে রেখেছিলাম, ফুলকপিটা আগে ভেজে নেব। এরপর পুরটা বানানোর জন্যে কেটে রেখেছিলাম আলু, গাজর, আর ঘরে যেহেতু মটরশুঁটি ছিল, মটরশুঁটিও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে লাগছে আদা বাটা আর লঙ্কা কুচি, সাথে 5 ফোড়ন। আর সিঙ্গারার জন্য এই ময়দাও মাখা হয়ে গেছে। ময়দার মধ্যে দিয়েছিলাম কালো জিরে, একটু রিফাইন্ড তেল আর নুন। সব একসাথে মেখে নিলেই ডোটা রেডি হয়ে যাবে। আর এইভাবেই সুন্দর করে একটি একটি কোণ বানিয়ে সিঙ্গারার পুরটা ভরে মুখটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে সিঙ্গারা। এভাবেই একে একে একটি করে কোণ বানিয়ে এর মধ্যে সিঙ্গারার পুরটা ভরে একটু ভাঁজ করে নিলেই রেডি হয়ে যাবে সিঙ্গারা।
এরপর একে একে ভেজে নেব। বাচ্চাদেরকে তো ওদিকে বসিয়ে রেখেছি নুডলস দিয়ে, তাকে ওরা একটু শান্ত থাকতে পারে। আর তিতলি তিন্নির পাপাও চলে আসবে। আসলে আমরা যেখানে থাকি তার আশেপাশে এইসব ভাজাভুজির দোকান নেই বললেই চলে, আর থাকলেও সেটা ভীষণই দূর। সবসময় তো সেই দূর থেকে আনা সম্ভব হয় না, তাই এসব কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়েই খেতে হয়। তাই বাড়িতেই কখনো সিঙ্গারা, বাড়িতেই কখনো মোমো এসব বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সিঙ্গারা তো আমরা সারা বছরই খাই, কিন্তু শীতকালের এই নতুন আলু, মটরশুঁটি আর ফুলকপি দিয়ে সিঙ্গারার কিন্তু স্বাদই আলাদা। তাই আর দেরি না করে আজ আমি বানিয়ে ফেললাম ফুলকপির সিঙ্গারা। আর এদিকে সিঙ্গারা ভাজতে ভাজতে কিন্তু তিতলি তিন্নির পাপাও চলে এসেছে। এদিকে আমার সিঙ্গারাও ভাজা হয়ে গেছে। এরপর করে নিব আমি চা, তাহলে রেডি হয়ে যাবে সন্ধ্যের টিফিন, চা আর সিঙ্গারা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাবেন, আর চা বাগান কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকালে চা বাগান ঘুরে আর সন্ধেবেলায় বাড়িতে চা সিঙ্গারা খেয়ে আজকের দিনটি কিন্তু দারুণ কাটলো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।